প্রথমে কোনটা করতে দেওয়া ছিল? ফার্স্ট 5 number 5 নাম্বার। বলো তোমরা 5 নাম্বারের আনসার কত হয়েছে? 23 হ্যাঁ স্যার 23। আচ্ছা, সবার হয়েছে 23? ইয়েস স্যার দেখাতে হবে? না স্যার এরপর নাম্বার 5 করতে দেওয়া 6 করতে দেওয়া হয়েছিল। 6 কত আনসার হয়েছে বলো? স্যার 41.9 41.9 স্যার 41.9 সবার হয়েছে না দেখাতে হবে? হয়ে গেছে স্যার। হয়েছে স্যার সবার? আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। 7 হয়েছিল, 8 হয়েছিল, 9 করতে দেওয়া হয়েছিল। 9 বলো হয়েছে না হয়নি? স্যার 1020। হ্যাঁ হয়েছে স্যার 1020। হ্যাঁ স্যার 1020 সে একটু বলে দেবেন এই আমাকে। হ্যাঁ, এটা একদম আগের অঙ্কটার মতো করেই হবে, একটু আলাদা হবে না, পুরোপুরি সেম টাইপের অঙ্ক। লেবার আর অফিসার রয়েছে। লেবারদের ইন্ডিভিজুয়াল স্যালারি হচ্ছে 560 করে, অফিসারদের ইন্ডিভিজুয়াল স্যালারি হচ্ছে 4000 করে, আর টোটাল মিলিয়ে লেবার অফিসার মিলিয়ে এদের স্যালারি হচ্ছে, অ্যাভারেজ স্যালারি হচ্ছে 600। অফিসার আছে 12 জন, লেবার কতজন আছে তাহলে বলো? ইন্ডিভিজুয়াল স্যালারি লেবারের কত? 560। ইন্ডিভিজুয়াল স্যালারি অফিসারের কত? 4000। এবার অ্যাজুয়াল স্যালারিটা কত? না, অ্যাজুয়াল স্যালারি হচ্ছে 600। সবগুলো থেকে একটা করে জিরো কি করতে পারো? কাটতে পারো। তাহলে কত হচ্ছে এটা? 340। এটা কত হবে? 4। এটা কাটবে কত হবে? 85। তাহলে বলো অফিসার্স, এটা হচ্ছে অফিসার ডেটা, অফিসার কজন আছে? 12 জন আছে। তাহলে অফিসার যদি 12 হয় তাহলে এখানে যে 1 ইউনিট এসেছে, এই যে 85:1 এসেছে, এই 1 কে আমরা কনভার্ট করব কততে? 12 এ। তাহলে 1 কে যদি 12 এ কনভার্ট করি তাহলে 1 এর সাথে কত গুণ করতে হবে? 12 গুণ করতে হবে। তাহলে 1 কে 12 এ কনভার্ট করতে হলে 12 গুণ করতে হলো, তাহলে 85 কেও 12 গুণ করতে হবে। 85 এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 1020। দ্যাট ইজ অফিসার যদি 12 হয় তাহলে লেবার আছে কত? না 1020। অথবা 1 ইউনিট মানে 12, 85 ইউনিট কত হবে? এটা করলেও হতো। 1 ইউনিট মানে হচ্ছে 12, তাহলে 85 ইউনিট কত হবে? কত হবে? 1020। একদম সহজ অঙ্ক ছিল, একদম আগের অঙ্কটার মধ্যে, একটু আলাদা হয়। বলো সবাই বুঝতে পেরেছো? এরপর আচ্ছা, এগুলো সব করে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার 2021 ছিল। 2021। আচ্ছা 21 বলো হয়েছে না হয়নি? হয়েছে স্যার 30 মনে হয় নাকি? স্যার 20 অঙ্কটা একটু দেখিয়ে দেবেন স্যার। ইয়েস স্যার 30 30। এটা একদম আগের অঙ্কটার মতো, একটু আলাদা হবে না, একটা পয়েন্টও আলাদা হবে না, পুরোপুরি সেম আগেরটার মতো। যদি আগেরটা বুঝে থাকো তাহলে এটা হবে, আর যদি আগেরটা না বুঝে থাকো আগের দিন তাহলে এটা হবে না। একদম 19 এর একটু আলাদা। যারা করেছো তোমরা বলো একটু কি আলাদা আছে? না স্যার সেম আছে একদম। একদম সেম 19 এর সাথে সেম অঙ্ক তোমাকে করতে হবে। তোমার হয়তো মনে হচ্ছে কি এত গল্প, স্যার উল্টোপাল্টা কথাবার্তা বলে, অঙ্ক হয়নি করে দেবে, ব্যাস হয়ে গেল, মিটে যেত, এতক্ষণ অঙ্ক হয়ে যেত না। তাহলে পড়াটা তোমার ঠিকঠাক হচ্ছে না। সেম টাইপের অঙ্ক হচ্ছে না মানে এক্সাম হলেও কিন্তু তোমার প্রবলেমে পড়ে যাবে। কেন? সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? সাউন্ড ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার ইয়েস স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ, তোমার এক্সাম হলেও কিন্তু প্রবলেম হবে সেম টাইপের অঙ্ক না করতে পারলে। কি রয়েছে? The average age of 8 men is increased by 2 years when two of them whose age are 21 and 23 are replaced by 2 men. The age of the 2 men is, বলছে 8 জনের গ্রুপ ছিল, এই 8 জনের গ্রুপ থেকে দুজন যাদের বয়স
21 আর 23 তাদেরকে বের করে দিয়ে তাদের বদলে দুজন নতুনকে আনা হলো। দুজন নতুনকে আনার জন্য প্রত্যেকের বয়স 2 মাস করে বেড়ে গেল, 2 বছর করে বেড়ে গেল। তাহলে বলো যারা এলো তাদের বয়সটা যারা গেল তাদের থেকে বেশি না কম? বলো। বেশি স্যার। বেশি। কতটা বেশি সেটাই দেখবো আমরা। তাহলে যতটা ইনক্রিজ করছে, রিপ্লেস, রিপ্লেস মানে কি? ইনক্রিজ হলে প্লাস হবে, ডিক্রিজ হলে মাইনাস হবে। তাহলে প্রত্যেকে 2 বছর করে বাড়ছে, তাহলে 8 জনের কত বাড়বে? 8 জনের বাড়বে হচ্ছে 16। এবার টোটাল বের করব। টোটাল কাদের টোটাল? যারা এলো তাদের টোটালটা কত, যারা গেল তাদের কত না 21 প্লাস 23। এবার এর সাথে 16টা কি করতে হবে না যোগ করতে হবে। কেন? ইনক্রিজ হয়েছে। তাহলে যারা এসেছে তাদের বয়সটা কি বেশি, তাহলে কতটা হচ্ছে 60 হচ্ছে। এবার টোটাল দুজনের টোটাল যদি 60 হয় তাহলে দুজনের অ্যাভারেজ কি হবে? অ্যাভারেজ কি হবে? 60/2, তার মানে কত? 30 ইয়ার্স। অ্যাকচুয়ালি এটা আগের অঙ্কটার থেকেও সহজ। আগের অঙ্কটার ক্যালকুলেশন যতটা টাফ ছিল তার থেকে সহজ, কিন্তু মেথড আগের অঙ্কটা ইয়ার প্লাস মান্থ একসাথে বের করতে হয়েছিল, বাট এখানে শুধু ইয়ারটাই বের করতে হয়েছে। একদম, এটা একদম আগের থেকে সহজ অঙ্ক। বলো হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, 21 করতে দেওয়া হয়েছিল, হয়েছে সবার? স্যার এটা একটু বলে দেবেন। এটাও তোমার হ্যাঁ স্যার হয়েছে। এটাও তোমার আগের অঙ্কের মতোই, একটু আলাদা হবে না। শুধু একজন দুজনের রেসপেক্টে করেছি, এখানে কজনের রেসপেক্টে করতে হবে? 8 জন। তাহলে এখানে 28 স্টুডেন্ট ছিল যাদের ম্যাথমেটিক্স এর অ্যাভারেজ হচ্ছে 50। এবার 8 জন স্টুডেন্ট এর মার্কস বাদ দেওয়া হলো। তার 8 জন স্টুডেন্ট কি করলো? লেফট করলো। বলো লেফট করলে কি হয় বলেছিলাম, মনে আছে তোমার? লেফট করলে কি হয়? হ্যাঁ স্যার, ইনক্রিজ হলে মাইনাস হবে, ডিক্রিজ হলে প্লাস হবে। হ্যাঁ একদম, এটাই বলা হয়েছিল। তাহলে লেফট হয়েছে, তাহলে 8 জন লেফট হয়েছে। এবার 8 জন লেফট হওয়ার জন্য প্রত্যেকের মার্কস 5 করে ইনক্রিজ করেছে। তাহলে যে 8 জন বেরিয়ে গেল তাদের অ্যাভারেজ কত? যে 8 জন বেরিয়ে গেল তাদের অ্যাভারেজ কত? তাহলে আমরা কি বলবো? অঙ্কটা ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার কি সবার? দেখো তাহলে ইনক্রিজ কতটা হয়েছে? প্রত্যেকের 5 করে ইনক্রিজ হয়েছে। তাহলে প্রত্যেকের 5 করে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজটা কখন হয়েছে? যখন 8 জন ছিল না, যখন 8 জন বেরিয়ে গেছে তখন ইনক্রিজটা হয়েছে। 8 জন বেরিয়ে যাওয়ার জন্য। 8 জন বেরিয়ে যাওয়ার পর ইনক্রিজ হয়েছে। তাহলে কতজন হলো? 20। এই 20-র উপর কত হবে? 5। কত হচ্ছে? 100। এবার আমরা টোটাল বের করব। টোটাল অফ কত? 8 স্টুডেন্ট। কোন 8 স্টুডেন্ট? যারা বেরিয়ে গেল। আচ্ছা, প্রত্যেকের অ্যাভারেজ কত করে ছিল? প্রত্যেকের অ্যাভারেজ ছিল 50। তাহলে 8 জনের টোটাল কত ছিল? 50 ইনটু কত? 8। এই 8 জনের টোটাল। এবার এখানে এফেক্টটা কি হয়েছে না, এরা বেরিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের 5 করে বেড়েছে। তাহলে টোটাল কত বেড়েছে? 100। সেই 100টা এখানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? স্যার মাইনাস হবে মনে হচ্ছে। ইনক্রিজ হলে মাইনাস হয়, মনে হয় কি? ইনক্রিজ হলে মাইনাস হয়, ডিক্রিজ হলে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে কত হলো? 400 থেকে 100 বাদ দিলে 300। এই 308 জনের টোটাল। তাহলে 8 জনের অ্যাভারেজটা কি হবে? না অ্যাভারেজটা হবে 300 ডিভাইডেড বাই কত? 8। ইট ইজ কত হচ্ছে? 37.5। একদম একই রকম ভাবে করলাম, একটু আলাদা নয়। বুঝতে পারলে কি পারলে না? ইয়েস স্যার। কারো কোনো অসুবিধে? এরপর না স্যার। নাম্বার 22, the average of
50 members, 50 numbers is 28. If two numbers, namely 25 and 35, are discarded, the average of the remaining numbers is nearly. বলছে টোটাল 50টা নাম্বার ছিল, এই 50টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 28। এবার 50টা নাম্বার থেকে দুটো নাম্বার যাদের ভ্যালুয়েশন একটা 25 একটা 35 বের করে দেওয়া হলো, তাহলে 50টা নাম্বার থেকে দুটো নাম্বারের ভ্যালু বাদ দেওয়া হলো, তাহলে কতগুলো নাম্বারের ভ্যালু রইলো? না 48 নাম্বারের ভ্যালু রইলো। এই 48 নাম্বারের অ্যাভারেজ বের করতে বলেছে, কিন্তু অ্যাভারেজটা বের করতে হবে কি নিয়ারলি। নিয়ারলি মানে কি? নিয়ারলি মানে বলতে চাইছে অ্যাপ্রক্সিমেটলি। নিয়ারলি মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বলতে চাইছে, মানে যদি আনসারটা ফ্র্যাকশনে আছে তুমি ইন্টিগ্রালে আনসার করবে, পূর্ণ সংখ্যায় আনসার করবে। তাহলে আবার বলি, টোটাল 50টা নাম্বার ছিল, এদের অ্যাভারেজ হচ্ছে 28। এই 50টা নাম্বার থেকে দুটো নাম্বার যাদের ভ্যালু 25 বা 35 বাদ দিলে 48টা ভ্যালু থাকলো। এই 48টা নাম্বারের অ্যাভারেজ বের করতে বলেছে, কিন্তু অ্যাভারেজটা বের করতে বলেছে নিয়ারলি। নিয়ারলি মানে হচ্ছে নিয়ারলি মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে ইন্টিগ্রাল আনসার করতে হবে, পূর্ণ সংখ্যায় আনসার করতে হবে। কোশ্চেন কি ক্লিয়ার সবার? দেখবে রিকোয়ার্ড অ্যাভারেজ কি হচ্ছে? টোটাল 50 নাম্বার ছিল, এদের অ্যাভারেজ ছিল 20, তাহলে টোটাল কত ছিল? 50 ইন্টু 20। এই টোটাল থেকে দুটো নাম্বার, একটা নাম্বার 25 এর ভ্যালু বাদ দিলাম, আরেকটা নাম্বার 35 এর ভ্যালু বাদ দিলাম, তাহলে টোটাল 50টা নাম্বারের টোটাল থেকে দুটো নাম্বারের টোটাল বাদ দিলাম, তাহলে কতগুলো নাম্বারের টোটাল রইলো? 48 নাম্বার। তাহলে অ্যাভারেজ বের করতে দিয়েছে, তাহলে অ্যাভারেজ বের করতে দিলে কি করতে হবে? তাহলে টোটাল 48 নাম্বারের টোটালকে আমরা ডিভাইড করবো কত দিয়ে? 48 দিয়ে। এটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে দেখো 27.91 সম্ভবত হচ্ছে। দেখে নাও তোমরা একটু, সম্ভবত এটাই হচ্ছে এটা ক্যালকুলেট করলে। এবার যেহেতু আনসারটা নিয়ারলি চেয়েছে, সেই জন্য এটাকে আমরা নিয়ারলি আনসার করব কত? 28। এটাই আনসার। আনসারটা আগে যা ছিল এখন অ্যাভারেজটা সেটাই রইলো। আগে ছিল 28, দুটো নাম্বার বাদ দেওয়ার পরেও অ্যাভারেজটা 28ই রইলো। কারো কোনো অসুবিধা আছে? এরপর 23 বলছে when the average age of a husband and wife and their sons was 42 years, the son got married and a child was born just 1 year after their marriage. When child turned to be 5 years, then the average of the family becomes 36 years. What was the age of the daughter-in-law at the time of marriage? বলছে একটা ফ্যামিলিতে তিনজন মেম্বার ছিল, বাবা মা আর ছেলে ছিল। এবার এদের অ্যাভারেজ ছিল 42। বাবা মা ছেলেকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার 1 বছরের মধ্যে ফ্যামিলিতে একটা বেবি এলো। বেবির বয়স যখন 5 বছর, তখন ওই ফ্যামিলিতে নাম্বার অফ মেম্বার কত হবে? 3 জন, তার সঙ্গে বেবি, তার সঙ্গে ডটার ইন ল, তাহলে 5 জন হলো। তাহলে 5 বছর পরে এই 5 জনের অ্যাভারেজটা বললো 36। তাহলে বলছে যখন বিয়ে হয়েছিল তখন বৌমার বয়সটা কত ছিল তোমাকে বের করতে হবে। আবার বলি, একটা ফ্যামিলিতে বাবা মা ছেলে ছিল, এই তিনজনের অ্যাভারেজ ছিল 42। বাবা মা ছেলেকে বিয়ে দিল, বিয়ের 1 বছরের মধ্যে ফ্যামিলিতে একটা বেবি এলো। এবার বেবির বয়স যখন 5 বছর, তখন ওই ফ্যামিলিতে মেম্বার হয় টোটাল কজন? 5 জন। কেন? বাবা মা ছেলে তো ছিলই, তারপরে ডটার ইন ল এলো, বেবি এলো, তাহলে 5 জন হলো। তাহলে 5 বছর পরে এই 5 জনের অ্যাভারেজটা 36 বলা আছে। তাহলে বলছে যখন বিয়ে হয়েছিল তখন বৌমার বয়সটা কত ছিল তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার সবার? Yes, sir.
আচ্ছা, তোমরা আনসারটা করতে পারবে না আমি করে দেবো? দেখা যাক, করো তো একটু দেখি কে কত আনসার বলে। করবে তোমরা ঝটপট। কার মাথা স্যার কতটা উর্বর? স্যার 36। 36। হ্যাঁ, আর কে কি করে দেখি। একজন 36 বললো, আর কেউ কিছু বলছো? কার মাথা কতটা উর্বর? দেখা যাক। স্যার 36 না স্যার 25 স্যার। একজন বললো 36, একজন বললো 25। না স্যার, আমি স্যার 36 নয় স্যার 25 আছে। আচ্ছা, স্যার 25। 25। আর কেউ কিছু? স্যার 25। 25। আর কেউ কিছু বলবে? স্যার 25। 25। সবারই কি 25? দেখো, যাদের হলো না তাদের জন্য বলছি। হ্যাঁ, 25 রাইট আনসার। থ্যাংক ইউ যারা যারা করেছো। লিখবে যাদের হয়নি। টোটাল অফ ডটার ইন ল প্লাস বেবি। টোটাল বের করছি, কার কার টোটাল ডটার ইন ল আর বেবি। আচ্ছা, আমি যদি 36 ইন্টু 5 করি, এর মধ্যে কার কার এস থাকবে? 5 জনের এস থাকবে টোটাল। এই 5 জনের এস থেকে বাদ দিতে চাই 3 জনের এস। কোন 3 জন? 35 করেছেন, ওটা 36 হবে। হ্যাঁ সরি, টোটাল 5 জনের, আমরা 5 জনের এস থেকে বাদ দিতে চাই কজনের এস? না 3 জনের। কোন 3 জন? না বাবা মা আর ছেলে। আচ্ছা, বাবা মা ছেলের অ্যাভারেজটা কত ছিল? 42। তাহলে 42 যদি অ্যাভারেজ হয়, তাহলে টোটাল 3 জনের কত হবে? 42 ইন্টু কত? 3 হবে। 126। এবার এই যে 42 ইন্টু 3, এই যে টোটালটা, এই টোটালটা কজনের? 3 জনের। কিন্তু এই যে 3 জনের টোটাল, এই টোটালটা কবেকার টোটাল? এখন থেকে 6 বছর আগে। 6 বছর আগে কি করে হলো? না 1 বছরে পরে বেবি হয়েছে, বেবির বয়স 5 বছর এখন। তাহলে 36 যে এসটা রয়েছে সেটা কোনটা? 6 বছর পরেরটা রয়েছে। আর 42 তাহলে 6 বছর আগেরটা। তাহলে 42 ইন্টু 3 যদি করি, এই এসটা হচ্ছে এদের 6 বছর আগের এস। তাহলে এই 6 বছর পরে প্রত্যেকের আরো 6 বছর করে বেড়েছে। তাহলে প্রত্যেকের যদি 6 বছর করে বাড়ে, 3 জনের টোটাল কত বাড়বে? 18 বাড়বে। তাহলে এইটা হচ্ছে টোটাল হলো কজনের টোটাল? 3 জনের টোটাল, প্রেজেন্ট টোটাল। আর এটা কজনের টোটাল? 5 জনের প্রেজেন্ট টোটাল। তাহলে 5 জনের টোটাল থেকে আমরা 3 জনের টোটাল বাদ দেব। এটা বাদ দিলে আসবে 36। তাহলে আমরা কি পেয়েছি? ডটার ইন ল আর বেবির এজটা পেয়েছি। এবার আমরা কি করব? না এজ অফ ডটার ইন ল করব। এজ অফ ডটার ইন ল। এখন বেবির বয়সটা কত? এখন বেবির বয়স হচ্ছে 5 বছর। তাহলে 36 এর মধ্যে বেবির বয়স রয়েছে, ডটার ইন ল রয়েছে। এখান থেকে যদি 5 বাদ দিই কত পাবো? 31। তাহলে 31টা হচ্ছে কার? কার এস? না বৌমার বয়সটা। কিন্তু কবেকার? না 6 বছর পরে। তাহলে যখন বিয়ে হয়েছিল, তাহলে বিয়ে হয়েছিল এখন থেকে কত বছর আগে? 6 বছর আগে। তাহলে এখান থেকে বাদ দেবো আমরা, কি বাদ দেবো? 6 বাদ দেবো। তাহলে রিকোয়ার্ড এজ কত হবে? 31 মাইনাস 6 কত হচ্ছে? 25। আনসার। কারো কোনো অসুবিধা আছে?
কারো কোনো প্রবলেম বলো? না স্যার। এরপর নাম্বার 24 বলছে 10 years ago the average age of a family of 4 members was 24 years, 2 children having been born. The average age of the family is same today. What is the age of the youngest child if they differ in the age by 2 years? বলছে যে একটা ফ্যামিলিতে 4 জন মেম্বার ছিল, এই 4 জন মেম্বারের অ্যাভারেজ ছিল 24। এই অ্যাভারেজটা 10 বছর আগে ছিল, আর এই 10 বছর পিরিয়ডের মধ্যে এই ফ্যামিলিতে দুটো মেম্বার এসেছে। এবার দুটো মেম্বার আসার পরেও দুটো বেবি এসেছে, এই দুটো বেবি আসার পরেও অ্যাভারেজটা কি হলো না আগে যা ছিল সেটাই রইলো। আগে ছিল অ্যাভারেজ 24, এখন অ্যাভারেজ কত 24। তাহলে বলছে এই দুটো বেবির মধ্যে যে ইয়াঙ্গেস্ট ছিল তার এজটা কত তোমাকে বের করতে বলেছে। আবার বলি, একটা ফ্যামিলিতে 4 জন মেম্বার ছিল, তাদের অ্যাভারেজ ছিল 24। এটা 10 বছর আগের কথা বলছে, আর এই 10 বছর পিরিয়ডের মধ্যে এই ফ্যামিলিতে দুটো বেবি এসেছে। এবার দুটো বেবি আসার পরে এই ফ্যামিলি মেম্বার 6 জন হলো, কিন্তু 6 জন মেম্বার হওয়ার পরেও অ্যাভারেজটা সেম রইলো, আগে যা ছিল সেটাই রইলো। তাহলে যে দুটো বেবি এসেছে তাদের মধ্যে যে ছোট বেবি রয়েছে তার এজটা কত তোমাকে বের করতে বলেছে, আর এদের দুজনের এজের ডিফারেন্স হচ্ছে 2 বছর। কোশ্চেন ক্লিয়ার? স্যার মানে হচ্ছে যে 10 বছরে 4 জনের এভারেজ ছিল 24, আফটার 10 ইয়ার্স তারপরে দুটো ছেলে এসেছে, তো মানে দুটো চিলড্রেন এসেছে, তখনও তাদের এভারেজটা সেমই ছিল, মানে সেমই ছিল। সেমই ছিল। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এবার তাহলে আমরা আনসারটা করি। আমরা যে ইয়ংগেস্ট আছে তার এজটা বের করতে হবে, তার এজটাকে আমরা x ইয়ার ধরলাম। তাহলে যে এল্ডার আছে তার এজটা কত হবে না x প্লাস 2 হবে। কেন? এজের ডিফারেন্সটা 2 বলেছে। এবার আমরা টোটাল এজটা বের করতে চাই, বলো কি হচ্ছে না 24 ইন্টু যদি 4 করি এটা 4 জনের টোটাল, কিন্তু 4 জনের এটা টোটাল কবেকার টোটাল? এটা হচ্ছে 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি টোটাল এত হয়, 10 বছর পরে প্রত্যেকের তো 4 বছর করে বাড়বে, 10 বছর করে বাড়বে, 10 বছর পরে প্রত্যেকের 10 বছর করে বাড়বে, তাহলে 4 জনের টোটাল কত বাড়বে? 10 ইন্টু 4। তাহলে 10 বছর পরে প্রত্যেকের 4 করে বাড়লো। এবার হচ্ছে এটা আমরা পেলাম 4 জনের টোটাল পেলাম, কবেকার টোটাল? প্রেজেন্ট টোটাল। তাহলে প্রেজেন্ট 4 জনের টোটাল প্লাস ইয়ংগেস্ট প্লাস এল্ডার, তাহলে টোটাল কজনের পেলাম? এটা 6 জনের টোটাল। এটা 6 জনের টোটাল হলো। দিস ইকুয়াল টু আমরা করতে পারি 6 জনের অ্যাভারেজটাও কত? 24। তাহলে 6 জনের টোটাল কত হবে? 6 ইন্টু 24। তাহলে 24 ইন্টু 6 এটা 6 জনের টোটাল। রাইট সাইডে লেফট সাইডেও আমরা 6 জনের টোটাল করেছি। কোন টোটাল? প্রেজেন্ট টোটাল। ইকুয়েশনটা কি বোঝা গেল না গেল না? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই। এখানটাই 24 ইন্টু 4 এটা 4 জনের টোটাল, এটা কবেকার টোটাল? 10 বছর আগে। তাহলে 10 বছর আগে যদি এটা হয় তাহলে 10 বছর পরে প্রত্যেকের 10 বছর করে বাড়বে, প্রত্যেকের যদি 10 বছর করে বাড়ে তাহলে 4 জনের কত বাড়বে? 40 বাড়বে। তাহলে এই যে ইয়েলো শেড আছে, ইয়েলো শেডটাতে আমরা কি বলতে পারি না, ইয়েলো শেডটা আমরা বলতে পারি এটা হচ্ছে টোটাল কজনের হলো? 4 জনের টোটাল হলো। কবেকার টোটাল? প্রেজেন্ট টোটাল। কোনো অসুবিধা আছে? এবার এর সঙ্গে ইয়ংগেস্ট অ্যাড করে দিলাম, এর সঙ্গে ইয়ংগেস্ট অ্যাড করে দিলাম, এর সঙ্গে এল্ডারটাও অ্যাড করে দিলাম। তাহলে আমরা টোটাল এই ইয়েলো পোরশনে, ইয়েলো হাইলাইট পোরশনে টোটাল 6 জনের টোটাল পেলাম। 6 জনের টোটাল পেলাম। এই 6 জনের টোটাল ইজ ইকুয়াল টু 6 জনের টোটাল দিতে হবে। যখন মেম্বার 6 হয় তখনও, যখন মেম্বার 6 হয় তখনও এদের অ্যাভারেজটা কত? 24 বলা আছে। তাহলে 24 ইন্টু 6 করলাম, তাহলে এটা টোটাল পেলাম। কজনের টোটাল? 6 জনের টোটাল। এদিকেও কজনের? 6 জনের টোটাল।
এটাই আমাদের ক্যালকুলেশন। বল বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে? আচ্ছা, ইয়েস স্যার। এবার ক্যালকুলেশন করবে। যে জিজ্ঞেস করেছো তাকে বলছে কত x = 3 আসবে সম্ভবত। 3 ইয়ার্স आंसर। হ্যাঁ স্যার 3 এসছে। হ্যাঁ স্যার 3 আছে। বুঝতে পেরেছো সবাই? 24 × 6 কেন করলেন? কারণ এই 24টা তো 4 জন মেম্বারের এভারেজ বলেছে, তাহলে তো না, বাকি আর 2 6 জন মেম্বারের, আমি তো এতক্ষণ ধরে এটাই বললাম, 6 জন মেম্বারের এভারেজটাও 24ই আছে। The average of the age of the family same today. Same মানে কি? আগে ছিল 24, এখনো কত 24ই আছে। কি বুঝলে? 4 জন থাকলে এভারেজ 24, আর 6 হচ্ছে এখন ফ্যামিলি মেম্বার কজন? আগে ছিল 4 জন, তারপরে দুটো বেবি এসেছে, তাহলে টোটাল কজন বলো? 6 জন। বুঝলে? অঙ্ক যখন ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছি তখন বুঝতে হবে কিন্তু, না হলে গন্ডগোল হয়ে যাবে। আগে 4 জন ছিল, তারপরে 2 জন এসেছে, 6 জন হলো তো মেম্বার। বুঝলে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইয়েস হ্যাঁ স্যার। স্যার। এরপর 25. The average age of a husband and wife was 23 years when they are married 5 years ago. The average age of the husband and wife and a child who was born during the interval is 20 years now. How old the child now? বলছে যে কোন একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ ছিল। এই হাজবেন্ড ওয়াইফ অ্যাভারেজটা হচ্ছে 23। কবে না? এখন থেকে 5 বছর আগে। এখন থেকে 5 বছর আগে হাজবেন্ড আর ওয়াইফের অ্যাভারেজটা 23 ছিল। আর এই 5 বছর পিরিয়ডের মধ্যে ওই ফ্যামিলিতে একটা বেবি এসেছে। এবার হাজবেন্ড ওয়াইফ আর বেবির অ্যাভারেজটা বলা আছে 20। তাহলে বেবির বয়সটা কত তোমাকে বের করতে বলেছে। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মানে স্যার যখন বেবিটা এসছে মানে সেই মানে বয়সটা কখনকার বলছে সেটা একটু বলে দিন না। এই 5 বছর পিরিয়ডের মধ্যে এসেছে। হ্যাঁ এই 5 বছর পিরিয়ডস এর মধ্যে এসছে। হ্যাঁ, এবার তার মানে কি 5 বছর পরে মানে এখন আমরা বেবির কি প্রেজেন্ট ধরবো যদি, তাহলে পরে হয়েছে। স্যার আরেকবার একটু বলে দেবেন? বাবা হাজবেন্ড ওয়াইফের অ্যাভারেজটা হচ্ছে 23, হ্যাঁ 5 বছর আগে। আর হ্যাঁ। 5 বছর পরে এটা হচ্ছে প্রেজেন্ট। আর এই টাইমে বেবি হয়েছে, আর এই টাইমে অ্যাভারেজটা বলা আছে 20। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 5 বছর পরে 5 বছর আগে স্বামী এবং স্ত্রীর অ্যাভারেজ ছিল 23 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স তাদের তিনজনের যখন Average বেবিটা হচ্ছে এলো তখন 20। অ্যাভারেজ 20 ইয়ার্স। ওকে স্যার ওকে। তাহলে বের করবে টোটাল অফ না 23 ইনটু 2। কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট নিয়ে কাজ করব। 23 ইনটু 2 এটা কবেকার? এটা 5 বছর আগে। তাহলে 5 বছর আগে হাজবেন্ড ওয়াইফের যদি এত হয়, 5 বছর পরে কি হবে? প্রত্যেকের 5 বছর করে বাড়বে। তাহলে দুজনের টোটাল কত বাড়বে? 5 ইনটু 2। তাহলে টোটাল কত হচ্ছে না 56 হচ্ছে। তাহলে এই 56 এর মধ্যে কার কার রয়েছে? হাজবেন্ড আর ওয়াইফ রয়েছে। এবার আমরা বের করতে চাই টোটাল অফ হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড। এদের অ্যাভারেজটা কত প্রেজেন্ট? 20। কজনের? 3 জনের। তাহলে টোটাল কত হলো? 60। তাহলে এই 60 এর মধ্যে হাজবেন্ড ওয়াইফ আর বেবি রয়েছে, আর হাজবেন্ড ওয়াইফের প্রেজেন্ট কত রয়েছে? 56। তাহলে 60 থেকে আমরা যদি 56 বাদ দিই তাহলে এজ অফ দ্য চাইল্ড পাবো। এজ অফ দ্য চাইল্ড কত হচ্ছে তাহলে? 60 মাইনাস 56 কত? 4 ইয়ার্স। কারো প্রবলেম? কারো প্রবলেম?
না স্যার। এরপর average age of 6 sons of a family is 8 years. Average age of the sons together with their parents is 22 years. If the father is older than the mother by 8 years, the age of the mother is. কি বলছে? না বলছে একটা ফ্যামিলিতে 6 জন ছেলে ছিল, এদের অ্যাভারেজ হচ্ছে 8 ইয়ার্স। আর বলছে এই 6 জনের সাথে যখন বাবা মাকে অ্যাড করা হলো, তাহলে 6 জনের সাথে বাবা মাকে অ্যাড করলে 8 জন হলো, তখন এই 8 জনের অ্যাভারেজটা হয় 22। আর বাবা আর মার মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 8 ইয়ার্স, তাহলে মার বয়সটা কত বের করতে বলেছে। আবার বলি, একটা ফ্যামিলিতে 6 জন ছেলে ছিল, এদের অ্যাভারেজটা হচ্ছে 8। এবার এই 6 জনের সাথে যদি বাবা মাকে অ্যাড করা হয়, এই 6 জনের সাথে যদি বাবা মাকে অ্যাড করা হয় তাহলে 8 জন হয়। আর এই 8 জনের অ্যাভারেজটা বলা আছে 22। আর বাবা আর মার বয়সের ডিফারেন্স হচ্ছে 8 ইয়ার্স। মার বয়সটা কত হবে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? দেখো, তাহলে মার বয়স যেহেতু বের করতে হবে, আমরা মার বয়সটা ধরে নিচ্ছি। তাহলে মাদারের এজটা কত ধরবো? এক্স ইয়ার ধরবো। তাহলে মাদার যদি এক্স ইয়ার হয়, তাহলে ফাদার কত হবে? ফাদার কত হবে? এক্স প্লাস 8 ইয়ার্স। এবার আমরা টোটাল করব। টোটাল বলো, 6 জন ছেলের টোটাল কত হবে? 6 জন প্রত্যেকের অ্যাভারেজ হচ্ছে 8, তাহলে টোটাল কত? 6 × 8। তাহলে 6 জনের আমরা টোটাল পেলাম, এর সঙ্গে মাদার পেলাম, এর সঙ্গে আমরা কি করব? ফাদার করব। তাহলে টোটাল আমরা কজনের টোটাল পেলাম বলো? না টোটাল পেলাম হচ্ছে আমরা কজন? 8 জনের টোটাল পেলাম। আর এই 8 জনের টোটাল থেকে আমরা কি করতে পারি? না 8 জনের অ্যাভারেজটা বলা আছে কত? 22। 8 জনের অ্যাভারেজ যদি 22 হয়, তাহলে 8 জনের টোটাল কত হবে? তাহলে 22 ইন্টু কত? 8। তাহলে এই যে 22 ইন্টু 8, এটা কজনের টোটাল হলো? 8 জনের টোটাল। আর লেফট সাইডে যেটা লিখেছি এটা 8 জনের টোটাল। তাহলে এই দুটোর এটা কি হবে? ইকুয়াল হবে। বলো, ইকুয়েশনটা বুঝতে পারলে কি পারলে না? স্যার আরেকবার বলবেন? এখানটায় 6 জনের অ্যাভারেজ কত? 8। 6 জনের যদি অ্যাভারেজ 8 হয়, তাহলে 6 জনের টোটাল কত হবে? 6 × 8। এবার এর সাথে আমরা মাদার রেসটা অ্যাড করলাম, এর সঙ্গে আমরা আবার ফাদার রেসটাও অ্যাড করলাম, তাহলে টোটাল কজনের হলো এখানে? এই ইউরো স্যার হ্যাঁ বলো। স্যার অ্যানসার 60। হ্যাঁ 60। এখানে টোটাল কজনের পেলাম বলো? এখানে টোটাল বলো, যে জিজ্ঞেস করেছিলে, এখানে টোটাল কজনের এজ পেলাম বলো? যা বলে না। 8 জনের। 8 জনের। যে জিজ্ঞেস করেছিলে 8 জনের টোটাল পেলাম। তাহলে এই যে এখানটায় 22 × 8, এখানেও কজনের টোটাল বলো? 8 জনের। 8 জনের। তাহলে 8 জনের টোটাল ইজ ইকুয়াল টু 8 জনের টোটাল করেছে। কোনো অসুবিধে? না স্যার। এবার এটা ক্যালকুলেট করব। x ইকুয়াল টু আসবে হচ্ছে 60 ইয়ার্স। তাহলে এজ অফ দ্য মাদার কত হলো? এজ অফ দ্য মাদার হবে হচ্ছে 60 ইয়ার্স। বলো, বুঝতে পেরেছো? Yes, sir. এরপর 27 দেখো, এ ফ্যামিলি, সহজ অঙ্ক, বাড়ি থেকে ট্রাই করবে তোমরা, এটা তোমরা ট্রাই করবে, সহজ অঙ্ক আছে। 28 বলছি, the average weight of 3 men, the average weight of 3 men A, B, C is 84 kg
another man D join the group and the average now become 80 kg. If another man E whose weight is 3 kg more than that of D replaces A, then the average weight of B, C, D, E becomes 79 kg, the weight of A. কি বলছে? কোন একটা গ্রুপে 3 জন ছিল A, B, C। এই 3 জনের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 84 কেজি। এবার এই 3 জনের সাথে আরেকজনকে জয়েন করানো হলো। কাকে? ডি কে জয়েন করানো হলো। তো ডি কে জয়েন করালে 4 জন হলো টোটাল। আর এই 4 জনের অ্যাভারেজটা কত? 80 বলা আছে। এবার এই 4 জনের গ্রুপ থেকে এ বি সি ডি, এই 4 জনের গ্রুপ থেকে আমরা কি করব না, এ কে বের করে দিয়ে ই কে নিয়ে আসব। এ কে বের করে দিয়ে ই কে নিয়ে আসব। তাহলে এ কে বের করে দিয়ে ই কে নিয়ে আসি, তাহলে 4 জন ছিল, 4 জনই থাকবে, কিন্তু এ বেরিয়ে যাবে, জয়েন হবে কি ই। তখন বি সি ডি ই এদের অ্যাভারেজটা হয় কত? 79। আর এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে যে ই কে আমরা রিপ্লেস নিয়ে আসলাম, সেই ই এর ওয়েটটা ডি এর ওয়েটের থেকে 3 বেশি। তাহলে এ যাকে এখানে বের করে দেওয়া হলো তার ওয়েটটা কত ছিল তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার না? বলবো একবার। একবার বলুন। আরেকবার বলুন। হ্যাঁ, টোটাল 3 জন একটা গ্রুপে রয়েছে এ বি সি। এই 3 জনের অ্যাভারেজ হচ্ছে 84। এই 3 জনের সাথে আরেকজনকে জয়েন করানো হলো। কাকে? ডিকে। ডিকে জয়েন করানোর জন্য হলো কজন না 4 জন। এই 4 জনের অ্যাভারেজটা 80। এবার এই 4 জনের গ্রুপ থেকে এ কে বের করে দিয়ে ই কে আনা হলো। তাহলে কে কে রইলো? বি সি ডি ই। এদের অ্যাভারেজটা হচ্ছে 79। আর বলছে যে ই কে আনা হলো সেই ই এর ওয়েটটা ডি এর ওয়েটের থেকে 3 বেশি। তাহলে এ যাকে বের করে দেওয়া হয়েছিল তার ওয়েটটা কত হবে তুমি বলো। কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। স্যার বলছি যে ওই অ্যাভারেজ অফ 3 জনের বলেছে ওখানে 84 কেজিস, তো ওখানে টোটাল করলে যেটা হচ্ছে 3 জনের সেটা 252। আর তারপর বলবো, ডি পরে জয়েন বলবো। করলো, হ্যাঁ বলো। তাহলে তারপর ডি জয়েন করলো, তাহলে এবিসিডির তাহলে মোট হচ্ছে 4 ইন্টু 80 মানে 320। তাহলে তো আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা এজ অফ ডি পেয়ে যাচ্ছি। করবো, ওইভাবে করবো। অঙ্ক বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। এখানে 3টে গ্রুপ আছে টোটাল। একটা হচ্ছে ফার্স্ট গ্রুপ যেখানে এবিসি রয়েছে, একটা সেকেন্ড গ্রুপ যেখানে এ বি সি ডি রয়েছে, একটা থার্ড গ্রুপ যেখানে বি সি ডি ই আছে। আমরা কি করতে চাই? সেকেন্ড গ্রুপ থেকে ফার্স্ট গ্রুপটাকে বাদ দিতে চাই, যেটা ও বললো। সেকেন্ড গ্রুপ থেকে ফার্স্ট গ্রুপকে বাদ দিতে চাই, তাহলে আমরা পাবো ডি এর ওয়েটটা। আচ্ছা, ডি এর ওয়েট পেলে আমরা ই পাবো। তাহলে ডি এর ওয়েট পেলে ই পাবো। তাহলে ই কত? 3 বেশি ডি এর ওয়েটের থেকে, তাহলে ই পেলাম। এবার এই যে লাস্ট গ্রুপ আছে এখান থেকে আমরা ই এর ওয়েটটা বাদ দেব। বিসিডি থেকে বিসিডিই থেকে যদি ই এর ওয়েটটা বাদ দিই তাহলে কার ওয়েট পাবো না? পাবো বিসিডি এর ওয়েট। এবার আমরা যদি সেকেন্ড গ্রুপের দেখি, সেকেন্ড গ্রুপে এবিসিডি রয়েছে। তো সেকেন্ড গ্রুপ এবিসিডি থেকে যদি বিসিডি বাদ দিয়ে দিই তাহলে কার ওয়েটটা পাবো? এর ওয়েট পাবো। এভাবে আমরা ক্যালকুলেশন করব। তো দেখো যেটা বললাম সেটা করছি। দেখো, ওয়েট অফ ডি। ওয়েট অফ ডি কত হচ্ছে না 18 × 4। এর মধ্যে 4 জনের ওয়েট আছে টোটাল। এখান থেকে বাদ দিতে চাই 3 জনের। এবিসিডি থেকে এবিসি বাদ দিতে চাই। 84 ইন্টু কত বলো? 3। এটা ক্যালকুলেট করলে সম্ভবত 68 আসবে। তাহলে আমরা পেয়েছি ওয়েট কার? ডি এ।
আচ্ছা ডি এর ওয়েট পেলে আমরা পেতে পারি ই এর ওয়েট। কেন? কারণ ই এর ওয়েটটা ডি এর থেকে কত বেশি? 3 বেশি। 68 প্লাস কত 3 কত হচ্ছে 71। এবার আমরা বের করব ওয়েট অফ এ ডাইরেক্ট। তোমরা একটু দেখবে সবাই ভালো করে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। ওয়েট অফ এ বলছি, ডাইরেক্ট বলবো। আচ্ছা আমরা যদি 80 ইন্টু 4 করি, এর মধ্যে কার কার ওয়েট আছে? এর মধ্যে রয়েছে এ বি সি ডি। এর মধ্যে কার কার রয়েছে? এর মধ্যে রয়েছে এ বি সি ডি। তাহলে আমরা এ বি সি ডির ওয়েট থেকে কার কার ওয়েট বাদ দিতে চাই? এর ওয়েট বের করতে গেলে বি সি ডির ওয়েট বাদ দিতে চাই। তাহলে দেখো 79 ইন্টু 4 যদি করি, এর মধ্যে কার কার ওয়েট রয়েছে? 79 ইন্টু 4 এর মধ্যে রয়েছে কার কার ওয়েট বলো? না 79 ইন্টু 4 এর মধ্যে রয়েছে বি সি ডি ই। কার কার ওয়েট রয়েছে? না বি সি ডি আর হচ্ছে ই। এখান থেকে আমরা কি করতে চাই? বাদ দিতে চাই। কার ওয়েট বাদ দিতে চাই? আমরা বাদ দিতে চাই হচ্ছে ই এর ওয়েটটা। ই এর ওয়েটটা কত? না 71। তাহলে আমরা যেটা পেলাম সেটা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে বিসিডিই থেকে বাদ দিয়েছি, বিসিডিই থেকে বাদ দিয়েছি কার? ই এর ওয়েটটা বাদ দিয়েছি। তাহলে টোটাল যেটা পেলাম আমরা, সেটা কি পেলাম? না বিসিডি পেলাম। এই টোটাল ইয়েলো পোর্শনটা কি হলো? বিসিডি। আর 80 ইন্টু 4 এর মধ্যে কার রয়েছে? এ বি সি ডি। তাহলে এ বি সি ডি থেকে বিসিডি বাদ দিলে, বিসিডি বাদ দিলে কি থাকলো? এর ওয়েটটা থাকলো। তাহলে এর ওয়েটটা ক্যালকুলেট করবে, সম্ভবত 75 হচ্ছে নাকি? কত হচ্ছে দেখো তো? হ্যাঁ স্যার 75 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার 75 75। 75 আনসার। বুঝতে পারলে কি পারলে না? এটা দুটো লাইনে ক্যালকুলেশন করা যেত, আমরা একটা লাইনেই করলাম। তো একটা লাইনে তুমিও করতে পারবে প্র্যাকটিস করলে। কারো কোনো অসুবিধা হলে বলো, গুলিয়ে গেলে বলো। কারো কি গুলিয়ে গেল? কারো বলতে হবে আর? সবার ঠিক আছে? এরপর 29 average of 8 numbers is 20. That of the first two is 15.5. That of the next three is 21 whole 1 by 3. 6 is less than 7 by 4. 7th is less than 8. The last number is, বলছে টোটাল 8টা নাম্বার রয়েছে। টোটাল 8টা নাম্বার রয়েছে, এদের অ্যাভারেজটা হচ্ছে 20। এবার এই 8টা নাম্বারের মধ্যে প্রথম দুটো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 15.5, তারপরের তিনটে নাম্বারের টোটাল হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 21 হোল 1 by 3। তাহলে টোটাল 8টা নাম্বারের মধ্যে 5টা নাম্বারের ডেফিনিশন দিল, তাহলে আরো 3টে নাম্বার রয়েছে। কোন কোন নাম্বার রয়েছে? 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এই 6, 7 আর 8 নাম্বারের মধ্যে রিলেশনটা কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে 6 নাম্বারটা 7 নাম্বার থেকে 4 কম, 6 নাম্বার 7 নাম্বার থেকে 4 কম, আবার 6 নাম্বারটাই 8 নাম্বার থেকে 7 কম। তার মানে কি? 6 এর সাথে কম্পেয়ার করা হচ্ছে 7 কে, 6 এর সাথে কম্পেয়ার করা হয়েছে 8 কে। 6 নাম্বারটা 7 নাম্বার থেকে 4 কম, 6 নাম্বারটাই 8 নাম্বার থেকে 7 কম। তাহলে লাস্ট নাম্বার, আই মিন 8 নাম্বারটা কি হবে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার না বলবো আরেকবার? আরেকবার বলে দিন। টোটাল 8টা নাম্বার রয়েছে, টোটাল 8টা নাম্বার রয়েছে, অ্যাভারেজ হচ্ছে 20। এই 8টা নাম্বারের মধ্যে প্রথম দুটো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 15.5, তারপরের তিনটে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 21 হোল 1 by 3,
আর কি না, 5টা নাম্বারের ডেফিনিশন দেওয়া হলো, 8টার মধ্যে 3টে নাম্বার রয়েছে। কোন 3টে? 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। আর বলছে 6 নাম্বারটা 6 নাম্বার 7 নাম্বার থেকে 6 নাম্বারটা 7 নাম্বার থেকে 4 কম, 6 নাম্বারটাই আবার 8 নাম্বার থেকে 7 কম। দ্যাট ইজ 8 নাম্বারটা কত হবে, লাস্ট নাম্বারটা কত হবে বের করতে হবে। বোঝা গেল? ইয়েস স্যার। ইয়েস। তাহলে লাস্ট নাম্বারটা বের করতে দিয়েছে, আমরা লাস্ট নাম্বারটা ধরতে চাই। আমরা লাস্ট নাম্বারটা ধরতে চাই, দ্যাট ইজ 8 নাম্বারটা ধরতে চাই। 8 কত ধরবো? x। আচ্ছা 8 যদি x হয় তাহলে আমরা বের করতে চাই 8 নাম্বার যদি x হয় তাহলে আমরা ধরতে চাই 7 নাম্বারটা, সরি 6 নাম্বারটা বের করতে চাই। 8 নাম্বারটা যদি x হয় তাহলে 6 নাম্বারটা বের করতে চাই। বলো 8 নাম্বার আর 6 নাম্বারের মধ্যে রিলেশন কি? না 8 নাম্বার আর 6 নাম্বারের মধ্যে রিলেশন হচ্ছে 6 নাম্বারটা 8 নাম্বার থেকে 7 কম, 6 নাম্বারটা 8 নাম্বার থেকে 7 কম। তার মানে 6 নাম্বার যদি 8 নাম্বার থেকে 7 কম হয় তাহলে কত হবে নাম্বারটা? না 8 নাম্বারটা তো x, 8 নাম্বার যদি x হয় তাহলে x মাইনাস কত হবে? 7। তাহলে 6 নাম্বার পেয়ে গেছি। এবার আমরা বের করতে চাই কোন নাম্বারটা? 7th নাম্বারটা। 7 নাম্বারটা কি বলছে? না 6 নাম্বার আর 7 নাম্বারের মধ্যে রিলেশন হচ্ছে 6 নাম্বার আর 7 নাম্বারের মধ্যে রিলেশন হচ্ছে 6 নাম্বারটা 7 নাম্বার থেকে 4 কম। আচ্ছা 6 নাম্বারটা যদি 7 নাম্বার থেকে 4 কম হয় তাহলে রিভার্স বলো, 6 নাম্বার যদি 7 নাম্বার থেকে 4 কম হয় তাহলে 7 নাম্বারটা 6 নাম্বার থেকে 4 বেশি হবে। বেশি হবে। তাহলে 6 নাম্বারটা যা হবে 7 নাম্বারটা তার থেকে 4 বেশি হবে। দ্যাট ইজ কত হলো? x - 3 হলো। এই 3টে নাম্বার ধরাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো আমরা টোটাল করতে চাই। টোটাল 5টা নাম্বার, এই সরি প্রথমে দুটো নাম্বার তারপরে 3টে নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে। দুটো নাম্বারের অ্যাভারেজ কত? 15.5। 3টে নাম্বারের অ্যাভারেজ কত? না 64/3। তাহলে দুটো নাম্বার আর 3টে নাম্বার টোটাল কত হলো? 5টা নাম্বারের ডেফিনিশন হয়ে গেল। তাহলে 5টা নাম্বার হলো, এরপরে 6 নাম্বার, 6 নাম্বার কত? x - 7। এরপরে 7th নাম্বার কত? x - 3। এরপরে 8 নাম্বার কত? x। তাহলে টোটাল কতগুলো নাম্বার নিলাম বলো? টোটাল প্রথমে দুটো, তারপরে 3টে, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। তাহলে আমরা পেলাম টোটাল পেলাম কতগুলো নাম্বারের টোটাল পেলাম? 8টা নাম্বারের টোটাল পেলাম। এই 8টা নাম্বারের টোটাল ইজ ইকুয়াল টু 8টা নাম্বারের অ্যাভারেজ কত? 20। তাহলে 8টা নাম্বারের অ্যাভারেজ যদি 20 হয় তাহলে 8টা নাম্বারের টোটাল কত হবে? 8 × 20। তাহলে এটা 8টা নাম্বারের টোটাল। রাইট সাইডে লেফট সাইডেও আমরা কি করেছি? 8টা নাম্বারের টোটাল নিয়েছি। কারো অসুবিধা আছে বলো? না স্যার। ইকুয়েশনে কারো অসুবিধা আছে? না স্যার। এবার ক্যালকুলেশন করবে। এটা গুণ করলে কত হচ্ছে? 31। এটা কেটে দিলে কত হচ্ছে? 64। কত হচ্ছে? 3x মাইনাস কত? 10। দিস ইকুয়াল টু কত হচ্ছে? 160। তাহলে কত হচ্ছে? এটা গেল 150। 150 থেকে তুমি বাদ দিচ্ছ কত? না 150 কেন? 170। 170 থেকে 95 বাদ দিবে তাহলে 75 হবে। তাহলে 3x = কত? 75। x = কত? না x = হচ্ছে 25। আমরা ধরেছিলাম 8 নাম্বারটা বের করতে হবে। তাহলে 8 নাম্বারটা কত? 25। বল বুঝতে পারলে কি পারলে না? একটু বড় অঙ্ক, এটা বড় করেই করতে হবে। যদি তুমি একটু জাম করতে পারো ক্যালকুলেশনটা একটু ছোট হবে। বলো বুঝতে পেরেছো না পারো নেই? হ্যাঁ স্যার বুঝেছি। এরপর
29 হলো, এরপর 30 থেকে আপ টু তোমার 35 পর্যন্ত 36 পর্যন্ত অঙ্কগুলো করতে গেলে তোমাকে একটু লজিক জানতে হবে। লজিকটা তোমরা জানো, তবু আমি আবার বলছি। দেখো, তোমরা লিখতে পারো if the number of numbers be odd, then average is equal to middle number. কি বললাম? If the numbers of number be odd, then average is equal to middle number. Number of number যদি odd হয়, তাহলে middle number গুলো কি হবে? Average হবে। মিডল নাম্বার গুলো অলওয়েজ অ্যাভারেজ হবে। কিরকম বলো? তিনটে নাম্বার আছে, 1 2 3, অ্যাভারেজ কি না ক্যালকুলেশন করে বলো? 1 2 3 অ্যাভারেজ কত হবে? 2 2 হবে। 2 2 হবে মিডল নাম্বারটা। অ্যাভারেজ কি হবে? মিডল নাম্বারটা 2 হবে। আবার 1 2 3 4 5 বলো মিডল নাম্বারটা কোনটা? 3, অ্যাভারেজ কত? 3। 3 বুঝলে? আবার 100 200 300 কত নাম্বার বললাম? 100 200 300 কত নাম্বার বললাম? তিনটে নাম্বার। অ্যাভারেজ কত হবে? মিডল নাম্বার কত বলো? 200। আবার 300 600 900 কত নাম্বার বললাম? তিনটে। অ্যাভারেজ কি হবে? 600 হবে। 600 মিডল নাম্বার। নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা কি হবে? অ্যাভারেজ হবে। গট ইট? সবাই বুঝতে পেরেছো? তাহলে কি হবে? নাম্বারগুলো যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হয়, তাহলে হবে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার মানে কি বলো? যেমন 1 2 3 4 5 পরপর নাম্বার। অ্যাভারেজ কত বলো? মিডল নাম্বার কত? 3। যদি নাম্বারগুলো কি হয় না কনজিকিউটিভ ইভেন নাম্বার হয়। নাম্বার অফ নাম্বার ইভেন কিন্তু নাম্বার অফ নাম্বার অড, কিন্তু নাম্বারগুলোর ক্যারেক্টার কি? ইভেন। নাম্বার অফ নাম্বার অড, কিন্তু নাম্বারগুলোর ক্যারেক্টার কি? ইভেন। যেমন কি না 2 4 6 বলো কত নাম্বার লিখলাম? 3টে, কিন্তু নাম্বার অফ নাম্বার কি? তিনটে, কিন্তু নাম্বারগুলোর ক্যারেক্টার কি? ইভেন। নাম্বারগুলোর ক্যারেক্টার ইভেন, কিন্তু নাম্বার অফ নাম্বার কি? তিনটে বা 5টা। বলো এখানে অ্যাভারেজ কত হবে বলো তো? কি মিডল নাম্বার কত বলো? 4। আবার যদি নাম্বার অফ নাম্বার কি হয় না কনজিকিউটিভ অড হয়। নাম্বার অফ নাম্বার অড, নাম্বারগুলোর ক্যারেক্টারও কি বলো? অড। যেমন কি 1 3 5 7 9 বলো নাম্বার অফ নাম্বার কত? 5টা, তাহলে অড। ক্যারেক্টারও কি? অড। অ্যাভারেজ কি হবে বলো? উইদাউট ক্যালকুলেশন বলো? 5 হবে। 5 তাহলে তুমি কি শিখছো? তুমি শিখছো সেম ক্যারেক্টারের যে কোনো ভ্যালু থাকলে এটা হবে। কি বললাম? সেম ক্যারেক্টার মানে কি বলতে চাইছি? সেম ক্যারেক্টার এর যে কোনো ভ্যালু থাকলেই হবে। সেম ক্যারেক্টার মানে কি বললাম? মানে নাম্বারগুলোর ডিফারেন্স যদি সেম থাকে, যেমন এটাও হবে। কি হবে? মনে করো তোমার 7 মাল্টিপলস রয়েছে, 7 14 21 বলে অ্যাভারেজ কি হবে? 14 স্যার পজ হয়ে গেছে স্যার। হ্যাঁ বলো স্যার পজ হয়ে গেছে।
কি হয়েছে? দেখা যাচ্ছে না স্যার, মানে লেখাটা দাঁড়িয়ে গেছে, পজ হয়ে গেছে। পজ হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার। লেখা দেখতে পাচ্ছ না? পজ হয়ে গেছে ক্যারেক্টারের পর কি আপনি স্যার, কিছু আপনি কি লিখেছিলেন লিখছেন? স্যার? 4 না। নাম্বারটা স্যার পজিটিভ। ক্যারেক্টারের উপর কিছু পরে লিখিনি তো কিছু, ও তাহলে ঠিক আছে স্যার। ওর পর একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি দেখো। হ্যাঁ স্যার তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বললাম না, বললাম সেম ক্যারেক্টারের যে কোনো ভ্যালু হলেই হবে। তো সেটা যদি মনে করো 7, 14, 21 হয়, 7 মাল্টিপলস এটাও হবে। তার মানে বলতে চাই শুধুমাত্র কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারই নয়, কনজিকিউটিভ ইভেন নাম্বারই নয়, কনজিকিউটিভ অড নাম্বারও নয়, সেম ক্যারেক্টারের যে কোনো ভ্যালু থাকলেই এটা হবে। কন্ডিশন একটাই, যদি নাম্বার অফ নাম্বার অড হয়। বোঝা গেল না? গেল না? আবার দেখো, লিখবে আবার if the number of numbers be even, then average is equal to addition of middle two divided by 2. কি বললাম? If number of numbers be even, then average is equal to addition of middle two divided by 2. মানে নাম্বার অফ নাম্বার যদি 4টে হয়, 6টা হয়, 8টা হয়, ইভেন নাম্বারে হয়, তখন অ্যাভারেজটা কি হবে? ওই যে সিরিজ রয়েছে তার মিডল দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। যেমন 1, 2, 3, 4, কত নাম্বার বললাম? 4টে নাম্বার বললাম। তাহলে মিডলে কি আছে? 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5, 5/2 কত? 2.5। মানে 1, 2, 3, 4 এই 4টে নাম্বারের অ্যাভারেজ কত? 2.5। আবার যদি এরকম থাকি যে কি 100, 200, 300, 400, কটা বললাম? 4টে নাম্বার বললাম। এই 4টে নাম্বারের অ্যাভারেজ কি হবে? আমরা কি করব? মিডল দুটো যোগ করব। 200 আর 300, 500। 500 কে ডিভাইড করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হবে? 250 হবে। একই রকম ভাবে তাহলে যে কোনো ক্যারেক্টার থাকুক না কেন এইভাবে করতে পারবো। যে কোনো ক্যারেক্টার মানে কি, নাম্বারগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হলে হবে। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হবে কেমন? মনে করো 1, 2, 3, 4, 5, 6। বলো কত নাম্বার লিখেছি? 6টা নাম্বার। তাহলে নাম্বার অফ নাম্বার 6, তাহলে অ্যাভারেজ কি হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই দুটো যোগ করলে 7, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5। তাহলে অ্যাভারেজটা কত হবে? 3.5। আবার নাম্বারগুলো যদি কনজিকিউটিভ ইভেন নাম্বার হয়, কনজিকিউটিভ ইভেন নাম্বার হয় কিরকম? নাম্বারগুলোর ক্যারেক্টার ইভেন, নাম্বারও ইভেন, ক্যারেক্টার ইভেন, নাম্বার অফ নাম্বারও কি ইভেন। কিরকম? 2, 4, 6, 8। কটা নাম্বার লিখেছি? 4টে। এবার ক্যারেক্টার কি? নাম্বারগুলো কেমন? ইভেন। অ্যাভারেজ কি হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 4 আর 6 থেকে অ্যাড করব, তাই তো? কত হবে? 5। এরপর যদি নাম্বারগুলো কি হয় না কনজিকিউটিভ অড হয়, কনজিকিউটিভ অড হয় কি? নাম্বার অফ নাম্বার ইভেন কিন্তু ক্যারেক্টার গুলো কি? অড। কেমন? 1, 3, 5, 7। কত নাম্বার লিখলাম? 4টে ইভেন। কত নাম্বার লিখলাম? 4টে ইভেন, কিন্তু ক্যারেক্টার কি নাম্বারগুলোর? অড। অ্যাভারেজ কি হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কত হচ্ছে? 4। তাহলে এই টাইপের যত নাম্বার আছে সমস্ত সেম ক্যারেক্টারের ডেটা এটাকে ফলো করবে। সেম ক্যারেক্টারের সমস্ত ডেটা এটাকে ফলো করবে। বলো, বুঝতে পারলে? যে দুটো লজিক বললাম সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। নাও অঙ্ক শুরু করি আমরা।
নাম্বার 30 বলছে average of 7 consecutive natural number is 85, find the least number। বলছে 7টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে, 7টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে, তাহলে নাম্বারগুলো কেমন? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আর কটা নাম্বার রয়েছে? 7টা। 7টা নাম্বার মানে কি বলো? অড নাম্বার রয়েছে। আচ্ছা, নাম্বার অফ নাম্বার অড হলে কি হয়? মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়, আর অ্যাভারেজটা বলা আছে কত? 85। তাহলে বলছে লিস্ট নাম্বারটা কত? তাহলে এখানে নাম্বার অফ নাম্বার অড রয়েছে 7 রয়েছে, আর আমরা জানি নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়, সেই অ্যাভারেজটা বলা আছে 85। তাহলে 85 যদি অ্যাভারেজ হয় তাহলে আমরা বসাবো 85 মিডলে। এবার 7টা নাম্বার মানে 85 এর লেফট সাইডে 3টে নাম্বার আছে, রাইট সাইডে কটা নাম্বার আছে? 3টে নাম্বার আছে, এইগুলো 7টা নাম্বার। আর 85 কোথায় থাকবে? মিডলে থাকবে। লিস্ট নাম্বারটা চেয়েছে, লিস্ট নাম্বার মানে হচ্ছে এই নাম্বারটা। এবার নাম্বারগুলো কেমন দেখতে? না, নাম্বারগুলো দেখতে হচ্ছে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তাহলে 85 এর আগের নাম্বারটা কত? এই নাম্বারটা কত হবে বলো? এই নাম্বারটা কত হবে? 84। এই নাম্বারটা কত হবে? 83। এই নাম্বারটা কত হবে? 82। দ্যাট ইজ আনসার কত বলো? 82। হয়ে গেল? কার কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? না স্যার। এবার যদি তোমার বিগেস্ট চাইতো, বড়টা চাইতো, তাহলে কোনটা বের করতাম? এটা বের করতাম। কি হতো বলো? 88। হ্যাঁ, তো এই টাইপের অঙ্ক আমরা ছোটবেলায় যখন করেছি কিভাবে করেছি? আমরা এক্স ধরে করেছি, অনেক বড় হয়েছে, এগুলো কিন্তু এইভাবে মুখে মুখে করতে পারি। কারো কোনো অসুবিধা থাকলো? এরপর বলছে the average of 5 consecutive odd number is 75, the greatest number। তাহলে কি বলছে? কনজিকিউটিভ অড নাম্বার বলেছে। কনজিকিউটিভ অড নাম্বার বলেছে, কটা নাম্বার বলেছে বলো? 5টা নাম্বার বলেছে। তাহলে নাম্বার অফ নাম্বার কি বলো? অড। নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়, আর অ্যাভারেজটা বলা আছে কত? 75। তাহলে 75 যদি অ্যাভারেজ বলা থাকে তাহলে 75 ওই 5টা নাম্বারে কোথায় হবে? মিডলে হবে। তাহলে 75 মিডল নাম্বারটা হলো। এবার টোটাল 5টা নাম্বার, লেফট সাইডে তাহলে কটা নাম্বার আছে? 2টো। আচ্ছা, রাইট সাইডে কটা নাম্বার আছে? 2টো। কোন নাম্বারটা চেয়েছে? গ্রেটেস্ট, এটা বের করতে হবে। এবার নাম্বারগুলো ক্যারেক্টার কি? কনজিকিউটিভ অড। কনজিকিউটিভ অড মানে পরপর অড নাম্বার। তাহলে 75 এর পরের অড নাম্বারটা কত? 75 এর পরের অড নাম্বার 77। 77। তারপরের নাম্বারটা 77। কত? তারপরের নাম্বারটা কত? 79। দ্যাট ইজ আনসার কত বলো? 79। কার অসুবিধা হচ্ছে? না স্যার। সবাই বুঝতে পারছো? সবাই 79 কি করে হলো? 75 এর পরের 79 নাম্বারটা তো কত? অড নাম্বার। বট, ঠিক আছে ঠিক আছে। অঙ্ক ভালো করে পড়তে হবে। Average of 8 consecutive even number is 35. Average of 8 consecutive even number is 35, the greatest number। কি বলেছে? না, নাম্বারগুলোর ক্যারেক্টার হচ্ছে কনজিকিউটিভ ইভেন নাম্বার। কনজিকিউটিভ ইভেন নাম্বার কটা নাম্বার বলেছে? 8টা নাম্বার বলেছে। তাহলে নাম্বার অফ নাম্বার ইভেন বলেছে। নাম্বার অফ নাম্বার ইভেন হলে কি হয়? না, নাম্বার অফ নাম্বার ইভেন হলে মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাওয়া যায়। মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অ্যাভারেজ পাওয়া যায়। আর এখানে অ্যাভারেজটা বলা আছে 35। তাহলে এই 8টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা কত হবে তোমাকে বের করতে হবে। যা ল্যাঙ্গুয়েজ লেখা আছে বুঝতে পেরেছো? 42। নাম্বারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, যাদের আনসার হয়েছে চুপচাপ বসে থাকবে। অবশ্যই আনসার হয়েছে মানে ভালো, কিন্তু বলবে না, আমি জিজ্ঞেস করে বলবে। তাহলে কি হচ্ছে? গ্রেটেস্ট নাম্বারটা চেয়েছে, তাহলে বলো এখানে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 35, অ্যাভারেজটা 35 বলেছে। আচ্ছা, ইভেন নাম্বারের ক্ষেত্রে নাম্বার অফ নাম্বার ইভেন হলে অ্যাভারেজটা কি হয়? মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়। তাহলে মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হলে 35 যদি সেই অ্যাভারেজ হয় তাহলে অবশ্যই মিডল নাম্বার দুটো কত আমরা জানি। মিডল নাম্বার দুটো কত আমরা জানি। কেন? আমরা জানি যে 35 এর আগের নাম্বারটা 34, আর 35 এর পরের নাম্বারটা কত? 36। তাহলে এই দুটো নাম্বার যোগ করে, যেহেতু ইভেন নাম্বার, 34 আর কত? 36, আগের নাম্বারটা পরের নাম্বারটা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো 35 আসবে, তাছাড়া তো আসবে না। তাহলে আমরা পেয়ে গেছি কি? না, 35 এর আগের নাম্বারটা, 35 এর পরের নাম্বারটা, এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করার জন্যই অ্যাভারেজ কত এসেছিল?
35 এসেছিল। তাহলে আমরা 8টা নাম্বারের মধ্যে থেকে দুটো নাম্বার পেয়ে গেছি। আর কটা নাম্বার আছে? 6টা নাম্বার। এই 6টা নাম্বারের মধ্যে আমরা দেখব লেফটে রয়েছে 3টে নাম্বার আর রাইটে রয়েছে কটা নাম্বার? 3টে নাম্বার। কারো অসুবিধা আছে? এ অবধি কারো অসুবিধা আছে? এবার নাম্বারগুলোর ক্যারেক্টার কি? না, নাম্বারগুলোর ক্যারেক্টার হচ্ছে কনস্ট্যান্ট ইভেন নাম্বার। 36 এর পয়েন্ট নাম্বারটা কত? 36 এর পয়েন্ট নাম্বারটা হচ্ছে 30, তারপর এটা 40, তারপর এটা কত? 42। 42 যেহেতু গ্রেটেস্ট নাম্বারটা চেয়েছে তাহলে 42 आंसर হবে। বলো, কারো অসুবিধা আছে? নো স্যার। এরপর the average of 12 consecutive even number, the average of 12 consecutive even number is 29. Find such greatest number. বলছে পরপর ইভেন নাম্বার রয়েছে 12টা, এদের অ্যাভারেজ হচ্ছে 29। তাহলে বড় নাম্বারটা কত? তাহলে এখানে নাম্বারগুলোর ক্যারেক্টার কি? না, নাম্বারগুলোর ক্যারেক্টার হচ্ছে কনজিকিউটিভ ইভেন। আর কটা নাম্বার আছে? 12টা নাম্বার আছে। তাহলে নাম্বার অফ নাম্বার ইভেন আছে। নাম্বার অফ নাম্বার ইভেন থাকলে অ্যাভারেজটা কি হয়? না, মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে অ্যাভারেজ পেয়ে যায়। আর সেই অ্যাভারেজটা কত আছে? 29 আছে। তাহলে 29 যদি অ্যাভারেজ হয়, এই 29 পেয়েছি আমরা কিভাবে? এর আগের নাম্বারটা আর পরের নাম্বারটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে পেয়েছি। তাহলে 29 এর আগের নাম্বারটা কত? 28। 29 এর পরের নাম্বারটা কত? 30। তাহলে এটা হচ্ছে সেই দুটো নাম্বার, যে দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 29 অ্যাভারেজ আসে। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল 12টা নাম্বার। এই 12টা নাম্বারের মধ্যে আমরা দুটো নাম্বার পেয়েছি। তাহলে 12টার মধ্যে দুটো নাম্বার পেলে আমাদের রইল হচ্ছে আরো 10টা নাম্বার। এই 10টা নাম্বারের মধ্যে লেফট সাইডে রয়েছে 5টা নাম্বার, আর রাইট সাইডে রয়েছে কটা নাম্বার? 5টা নাম্বার। লেফট সাইডে 5টা নাম্বার, রাইট সাইডে কটা রয়েছে? 5টা নাম্বার রয়েছে। তোমাকে গ্রেটেস্ট নাম্বারটা বের করতে দিয়েছে, তাহলে এটা বের করতে দিয়েছে। এবার 30 রয়েছে, 30 পরে আরো 5টা নাম্বার, মানে অবশ্যই ক্যালকুলেশন না করে বলতে পারি কত হবে? 40 হবে। তাহলে आंसर কত? 40। বলো, বুঝতে পারলে কি পারলে না? Yes, sir. এরপর find the average of multiples of 11 lying between 1 and 80. বলছে 1 থেকে 80 এর মধ্যে যতগুলো 11 এর মাল্টিপলস নাম্বার আছে তাদের অ্যাভারেজ বলো। 1 থেকে 80 এর মধ্যে 11 এর মাল্টিপলস যতগুলো রয়েছে তাদের অ্যাভারেজ বলো। বলো 11 এর মাল্টিপলস, প্রথম নাম্বারটা কত? 11, তারপরটা কত? 22, তারপরটা কত? 33। এইভাবে 80 অবধি নিতে হবে, মানে 80 এর মধ্যে কত অবধি হবে? লাস্টেরটা 77 হবে। তাহলে 11 থেকে 77 এরকম নাম্বার আছে। এই নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে হবে। বলো, ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। শুনবে, তাহলে দেখো 11 এর মাল্টিপলস নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে হবে। 11 এর মাল্টিপলস নাম্বার প্রথমটা হচ্ছে 11, আর 80 যেহেতু বলেছে লাস্ট, তাহলে লাস্টেরটা হচ্ছে 77। তাহলে কটা নাম্বার হলো? 7টা নাম্বার হলো। দেখি বুঝতে পারছি কটা নাম্বার? 7টা নাম্বার। তাহলে নাম্বার অফ নাম্বার অড হলে কি হয়? মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। মিডল নাম্বারটা কত? 4। 4 মানে কি এখানে? 44। দ্যাট ইজ অ্যাভারেজ কত? 44। কোনো কোশ্চেন? বুঝতে পারলে? No, sir. Yes, sir. তাহলে কি বললাম? যদি ডিটেইলসে বলি, প্রথম নাম্বারটা 11, তারপর এটা কত? 22, তারপর এটা হচ্ছে 33, তারপর এটা কত? 44, তারপর এটা 55, তারপর এটা 66, তারপর হচ্ছে 77। এই টোটাল 7টা নাম্বার রয়েছে। নাম্বার অফ নাম্বার 7 মানে অড। নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। তো 7টা নাম্বারের মিডল নাম্বার কত? 4। 4 মানে কি এখানে? 44। দ্যাট ইজ অ্যাভারেজটা কত? 44। বুঝলে সবাই? এরপর বলছে the average of 5 consecutive odd numbers, the average of 5 consecutive odd numbers is 53. The average of 6 consecutive odd number starting with the lowest number of the above series. বলছে এখানে দুটো সিরিজের কথা বলেছে।
এখানে দুটো সিরিজের কথা বলেছে। প্রথম সিরিজে কনজিকিউটিভ অড নাম্বার রয়েছে, নাম্বার কটা রয়েছে? 5টা রয়েছে। বলছে প্রথম সিরিজে 5টা নাম্বার রয়েছে, এই 5টা নাম্বারের ক্যারেক্টার কি? কনজিকিউটিভ অড নাম্বার। এদের অ্যাভারেজটা বলা আছে 35। আর একটা সিরিজ বলেছে যে সিরিজের নাম্বারগুলো কনজিকিউটিভ অড নাম্বার, কিন্তু এখানে কটা নাম্বার রয়েছে? 6টা নাম্বার রয়েছে। এবার তোমাকে বের করতে বলেছে সেকেন্ড সিরিজের অ্যাভারেজটা কত, সেকেন্ড সিরিজের অ্যাভারেজটা কত। আর কি বলেছে? আর বলেছে সেকেন্ড সিরিজের ফার্স্ট নাম্বারটা ফার্স্ট সিরিজের ফার্স্ট নাম্বারটার সাথে ইকুয়াল হবে। বলো বুঝতে পারলে কি পারলে না কি বললাম? আবার বলি, টোটাল দুটো সিরিজ অঙ্কে রয়েছে। একটা সিরিজ এই 5টা নাম্বার রয়েছে, আরেকটা সিরিজে 6টা নাম্বার রয়েছে। প্রথম সিরিজের নাম্বারগুলোর ক্যারেক্টার যা রয়েছে, সেকেন্ড সিরিজেও নাম্বারগুলোর ক্যারেক্টার সেটাই রয়েছে। এবার তোমাকে সেকেন্ড সিরিজের অ্যাভারেজটা বের করতে হবে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে কি, সেকেন্ড সিরিজের ফার্স্ট নাম্বারটা ফার্স্ট সিরিজের ফার্স্ট নাম্বারটা কি হবে? ইকুয়াল হবে। বুঝতে পারলে কি পারলে না? দেখো তাহলে, আচ্ছা প্রথম সিরিজে কটা নাম্বার রয়েছে যেন? 5টা। নাম্বার অফ নাম্বার অড থাকলে কি হয়? মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। তাহলে এখানে প্রথম সিরিজের মিডল নাম্বারটা কত? 53। তাহলে 5টা নাম্বারের মিডল নাম্বার যদি পেয়ে যায়, তাহলে আর কটা নাম্বার আছে? 4টে নাম্বার আছে। 4টে নাম্বার মানে হচ্ছে লেফট সাইডে দুটো নাম্বার, রাইট সাইডে কটা নাম্বার? দুটো নাম্বার রয়েছে। এবার এই সিরিজের আমরা ফার্স্ট নাম্বারটা বের করতে চাই। বলো 53 এর আগের নাম্বারটা কত? এই নাম্বারটা কত? 51। 51 এটা কত? 49। তাহলে আমরা কি পেলাম? ফার্স্ট সিরিজটার ফার্স্ট নাম্বারটা পেয়েছি, অ্যাভারেজটা দেওয়া ছিল। এবার আমরা কি করব? সেকেন্ড সিরিজ বের করব। সেকেন্ড সিরিজে কটা নাম্বার রয়েছে? না, সেকেন্ড সিরিজে 6টা নাম্বার রয়েছে। এবার সেকেন্ড সিরিজে 6টা নাম্বার রয়েছে, নাম্বার অফ নাম্বার ইভেন রয়েছে। নাম্বার অফ নাম্বার ইভেন হলে অ্যাভারেজ বের করতে গেলে কি করতে হয়? মিডল দুটো নাম্বার দরকার, এই নাম্বারটা দরকার আর এটা দরকার। আর এখানে এই সিরিজের প্রথম নাম্বারটা কত বলেছে? 49। তাহলে 49 হচ্ছে প্রথম নাম্বারটা, কারণ ওই সিরিজের প্রথম নাম্বার এই সিরিজের প্রথম নাম্বার একই রয়েছে। তাহলে দরকার হচ্ছে আমাদের মিডল দুটো নাম্বার। আচ্ছা 49 এর পরের নাম্বারটা কত? 51। তারপরটা কত? 53। তারপরটা কত? 54। তাহলে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। স্যার 55 হবে না? 55 হবে। সরি 55 হবে। তাহলে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? অ্যাভারেজ পাবো। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 54 হচ্ছে। তাহলে সেকেন্ড সিরিজের অ্যাভারেজটা কত? 54 आंसर। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। এরপর the average of 5 consecutive natural number, the average of 5 consecutive natural number is m. If the next 3 natural number are also included, how much more than m will the average of these 8 numbers be? বলছে টোটাল 5টা নাম্বার রয়েছে। কেমন নাম্বার রয়েছে? না কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে। টোটাল 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে। কটা নাম্বার রয়েছে? 5টা। এই 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজটা m বলা আছে। এবার কোশ্চেনে বলছে এই 5টা নাম্বারের সাথে তুমি যদি আরো 3টে নাম্বার অ্যাড করো, তখন যে অ্যাভারেজটা হবে সেই অ্যাভারেজটা অবশ্যই আগের থেকে বেশি হবে। কত বেশি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। আবার বলি, টোটাল 5টা নাম্বার রয়েছে। এই 5টা নাম্বারের ক্যারেক্টার কি? কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আর এই 5টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজটা m বলেছে। এবার এই 5টা নাম্বারের সাথে আরো তুমি 3টে নাম্বার অ্যাড করলে, 3টে নাম্বার অ্যাড করলে 8টা নাম্বার হলো। তাহলে 8টা নাম্বারের অ্যাভারেজটা অবশ্যই আগের থেকে বেশি হবে। কত বেশি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার? দেখো তাহলে বলো, প্রথমে 5টা নাম্বার রয়েছে, এই 5টা নাম্বারের অ্যাভারেজটা m বলেছে। তাহলে নাম্বার অফ নাম্বার অড, আর নাম্বার অফ নাম্বার অড হলে মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়। মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়, সেই অ্যাভারেজটা বলা আছে। কত বলা আছে? m বলা আছে। তাহলে মিডল নাম্বারটা যদি অ্যাভারেজ m বলা থাকে, তাহলে আমরা বলবো যে এই লেফট সাইডে দুটো নাম্বার আছে, রাইট সাইডে দুটো নাম্বার আছে। বলো
এর ইমিডিয়েট নাম্বার মানে এর পরের নাম্বারটা কত হবে? যেহেতু কনজিউটিভ ন্যাচারাল নাম্বার কি হয় বলো? m plus 1 m plus m plus 1 2 আচ্ছা, এর আগের নাম্বারটা কি হবে? m minus 1 minus m 1 minus 1। এবার m plus 1 এর পরের নাম্বারটা কত হবে? m m plus plus 2 2 m plus 2। m minus আগের নাম m minus 1 এর আগের নাম্বারটা কি হবে? m minus 2 এই যে পাঁচটা নাম্বার ছিল, এই পাঁচটা নাম্বারের অ্যাভারেজটাই কত ছিল? m ছিল অ্যাকচুয়ালি। এই পাঁচটা নাম্বারের অ্যাভারেজটা m ছিল অ্যাকচুয়ালি। বলো কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? এবার বলছে এরপরে আরো তিনটে নাম্বার আমরা অ্যাড করলাম। কেমন নাম্বার? ওই নাম্বারগুলো কনজিউটিভ ন্যাচারাল নাম্বারই বলেছে। তাহলে বলো m plus 2 এর পরে নাম্বারটা কত হবে? m plus 3। তারপর একটা হবে m plus 4। তারপর একটা হবে m plus কত? 5। এবার আগে ছিল পাঁচটা নাম্বার, এখন কথা হলো আটটা নাম্বার। তাহলে বলো যখন নাম্বার অফ নাম্বার 8 হয়, অ্যাভারেজটা তখন কি হয় যেন? মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। মিডল দুটো নাম্বার কি আছে? m plus 1 আর m plus 2। এবার আমরা বলবো প্রেজেন্ট অ্যাভারেজ। প্রেজেন্ট অ্যাভারেজ কি হবে? মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। মিডল দুটো কত আছে? না 2m প্লাস কত আছে? 3 ডিভাইডেড বাই কত? 2। মিডল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? m প্লাস 3/2। তাহলে আগে ছিল অ্যাভারেজটা m, এখনো m আছে, কিন্তু এর সঙ্গে এক্সট্রা কত আছে? 3/2। তাহলে আনসার কত হবে? 3/2। কেন? এতটা আগের থেকে এক্সট্রা হলো। এতটা আগের থেকে এক্সট্রা হলো। বলো বুঝতে পারলে কি পারলে না? স্যার m এর সঙ্গে 3/2 এই 3/2 অ্যানসার কেন হচ্ছে? বলছে আগের থেকে অ্যাভারেজটা কত বেশি? আগে অ্যাভারেজ কত ছিল? m ছিল, এখন কত? m plus 3/2। তাহলে কতটা বেশি হলো? আচ্ছা 3/2 টা বেশি হয়েছে, ঠিক আছে। তুমি তো সব বললে। হুম, ভাবো হুম, ভাবো ভাবো ভাবো, ভাবার চেষ্টা করো। ঠিক আছে। ভাবতে গেলে মাথা খুলে যাবে, আর না ভাবলে মাথা খুলবে না। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? একটা কথা, না বলছি যে স্যার ওই মিডিল নাম্বারটা কোথা থেকে ধরলাম? মানে m এর পরে m plus 1 m plus 2 এখান থেকে m এর পর থেকে ধরলাম তো মিডিল নাম্বারটা, মানে কোথা হ্যাঁ, থেকে আটটা নাম্বার হলে কোথা থেকে কিছু নয়, তুমি নিজেই বুঝতে পারবে। আটটা নাম্বার রয়েছে, তাহলে আটটা নাম্বারের মিডল নাম্বারটা পেতে গেলে কি করতে হবে? তোমাকে তিনটে ফার্স্টের দিকে লাস্টের তিনটের দিকে বাদ দিতে হবে। তাহলে ফার্স্টের তিনটে বাদ দিলে কি কি নাম্বার থাকছে? বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। এটা তুমি নিজেই বের করতে পারবে এইভাবে যদি ভাবো। তাহলে 36 হলো। তাহলে এই টাইপের অঙ্কগুলো বোঝা গেল যে লজিক দিয়ে করানো হলো। ইয়েস স্যার। এই টাইপের প্রত্যেকটা অঙ্ক এই লজিক দিয়ে হবে। আর এই টাইপের অঙ্কগুলো লজিক দিয়ে করলেই রসগোল্লার মতো হবে। রসগোল্লা মানে 10 টাকা রসগোল্লার মতো হয়ে যাবে। আবার নলেন গুলো পাওয়া যেতে পারে, কিন্তু অন্যরকম ভাবে করলে কিন্তু। ওটা শীতকালে স্যার। ও আচ্ছা, শীতকালে। যাই হোক, বুঝতে পারলে? তারপরে দেখো 37 বলছি। ইন অ্যান এক্সামিনেশন কে গান করছে? গান করছে না গান শুনছে, নাকি অঙ্ক শুনছে? কেউ একজন গান শুনছে অঙ্ক করতে করতে, অঙ্ক লাটে উঠবে। In an examination, a pupil's average marks were 63 per paper. If he had obtained 20 more marks for his geography paper and 2 more marks for his history paper, his average per paper would have been 65. How many papers are there in the examination? বলছে কোন একটা স্টুডেন্ট কোন একটা এক্সামে 63 অ্যাভারেজ মার্কস পেয়েছে।
এই 63 এভারেজ মার্কস পেয়ে স্টুডেন্টটা স্যাটিসফাই হয়নি, রিভিউ করেছে, দুটো পেপারে রিভিউ করেছে, একটা হিস্ট্রি একটা জিওগ্রাফি। রিভিউ করার পরে দেখলো স্টুডেন্টটা জিওগ্রাফিতে 20 মার্কস বেশি পেয়েছে, হিস্ট্রিতে 2 মার্কস বেশি পেয়েছে। তাহলে মার্কস বেশি পেলে অবশ্যই অ্যাভারেজটা বাড়বে। তো অ্যাভারেজটা আগে 63 ছিল, এখন কত হলো 65। তাহলে ওই স্টুডেন্টটা ওই এক্সামে কতগুলো পেপার এক্সাম দিয়েছে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার না বলবো আর একবার? স্যার আবার বলুন। কোন একটা এক্সামে কোন একটা স্টুডেন্ট মার্কস পেয়েছে 65 এভারেজ মার্কস পেয়েছে, সরি 63 এভারেজ মার্কস পেয়েছে। এই 63 এভারেজ মার্কস পেয়ে ওই স্টুডেন্টটা স্যাটিসফাই নয়, ওই স্টুডেন্টটা কি করলো, সেই জন্য রিভিউ করলো। রিভিউ করলো দুটো পেপারে, একটা জিওগ্রাফি একটা হিস্ট্রি। জিওগ্রাফিতে রিভিউ করার পরে জিওগ্রাফিতে মার্কস বাড়লো 20, হিস্ট্রিতে মার্কস বেড়েছে কত 22। তাহলে অবশ্যই মার্কস বাড়লে অ্যাভারেজটাও বাড়বে, সেই জন্য অ্যাভারেজটা বেড়ে কত হলো 63 থেকে 65 হলো। তো ওই স্টুডেন্টটা ওই এক্সামে কতগুলো সাবজেক্টে এক্সাম দিয়েছে তোমাকে বের করতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো লিখবে, হ্যাঁ স্যার। number of subject is equal to number of subject is equal to তুমি লিখবে 20 plus 2 divided by 65 minus 63 this equal to 11। তাহলে 11টা পেপারে এক্সাম দিয়েছে, 11টা পেপারে এক্সাম দিয়েছে। এটা আমার মনে হয় কারো হজম হলো না। কি করে হলো এটা? হজম মনে হচ্ছে হলো না, তাই নাকি? হজম হলো কি? স্যার আরেক বলুন। না স্যার। দেখো সবাই হ্যাঁ স্যার হয়েছে, হজম হয়ে গেছে। হয়ে গেছে, বাহ গুড। হ্যাঁ স্যার হজম হয়নি। যাদের হজম হলো না তাদের জন্য হজমি গুলি শুনবে। মনে করো কোন একটা স্টুডেন্ট মাধ্যমিকে 60 অ্যাভারেজ মার্কস পেয়েছে। মনে করো 10টা পেপারে এক্সাম দিয়েছে, 10টা পেপারে এক্সাম দিয়েছে, 60 অ্যাভারেজ পেয়েছে। তাহলে টোটাল কত মার্কস পাবে বলো? টোটাল কত মার্কস পাবে ওই স্টুডেন্টটা? 600 পাবে। কেন? অ্যাভারেজ যদি 60 হয়, 10টা পেপার যদি হয় টোটাল কত পাবে? 600 পাবে। কি করে পেলাম? না আমরা পেলাম হচ্ছে 600 পেলাম। কি করে পেলাম? না 60 ইন্টু কত করে? 10 করে। মানে কি পেলাম? টোটাল মার্কস পেলাম। কি করে পেলাম? অ্যাভারেজ এর সাথে গুণ করলাম নাম্বার অফ কি বলো সাবজেক্ট। এখান থেকে কি আমরা বলতে পারি? এখান থেকে বলতে পারি যে নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়াল টু টোটাল মার্কস ডিভাইড বাই অ্যাভারেজ মার্কস বলতে পারি। কি বলতে পারি? তো নাম্বার অফ সাবজেক্ট ইজ ইকুয়াল টু টোটাল মার্কস